সমগ্র বাংলাদেশ শোকে মুহ্যমান, সেই সাথে প্রতিটি হৃদয় ক্ষতবিক্ষত এবং প্রতিটি মানুষের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। সম্প্রতি বিমান বিধ্বস্তে যেই সব শিশু মারা গেছে তারা যদি আমাদের সন্তান কিংবা আমাদের ভাই হতো তাহলে এমনটি হওয়ার কথা ছিল। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সম্প্রতি সচিবালয় ঘেরাও এবং প্রশাসনের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারমুখী একটা অবস্থার পিছনের কারণ আসলে ছাত্রদেরও একটা যৌক্তিক কারণ ছিল, আর সেটা হচ্ছে যে তারা জানতে চাচ্ছিল যে এতগুলো লাশ কোথায় গেল বা কতজন মারা গেছে সেটার সঠিক তথ্য তারা জানতে চাচ্ছিল। আসলে ফায়ার সার্ভিস কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এটাতে থাকেন কিংবা একটা তদন্ত কমিটি তো অবশ্যই গঠিত হয়। আসলে যতগুলো শিশু, আমি একটা রিপোর্ট দেখলাম 100-রও বেশি শিশুর এখনো কোনো হদিস বা সন্ধান পাওয়া যাচ্ছে না। তো লাশগুলো যদি পুড়ে যেয়ে থাকে এত অল্প সময়ে বাংলাদেশের মতো একটি দেশের পক্ষে এই তথ্য দেওয়া সম্ভব নয়। আসলে দুই পক্ষের দাবি ঠিক আছে, কিন্তু হয়তো যারা দেশ ছেড়ে চলে গেছে, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বা দেশের ভিতর যারা আছে তারাও হয়তো চাচ্ছে না যে এই সরকারটা শান্তিপূর্ণভাবে দেশ চালাক, এজন্য মাঝে মধ্যে তারা দেশে অরাজকতা সৃষ্টি করবার জন্য কিছু কাজ করে। এখনো মানবতা মরে নাই। আমরা দেখেছি যে একজন শিক্ষক তার ছাত্রদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনই বিলিয়ে দিলেন। সত্যি স্যালুট জানাই সেই শিক্ষককে, এবং এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে শিক্ষকদের জন্য। সেই সাথে পাইলট অনেকেই দোষারোপ করতে পারে বা বিভিন্ন মানুষ না জেনে না বুঝে এটা করতে পারে। আপনি যদি চিন্তা করেন এই পয়েন্টটা যে তিনি তার সদ্য বিবাহিত স্ত্রী রয়েছে, তার ভবিষ্যৎ রয়েছে সোনালী, এবং তার সেই দিনের ট্রেনিংটাই হচ্ছে শেষ ট্রেনিং, তাহলে কেন তিনি নিজেকে মৃত্যুর মুখেই ঠেলে দিবেন বা এরকম একটা বিমান বিধ্বস্তই করবেন? চাইলে তিনি নিজেকে বাঁচাতে পারতেন, প্যারাশুট দিয়ে নামতে পারতেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত তার চেষ্টা চালিয়ে গেছেন। হয়তো এর পিছনে কোনো ম্যানেজমেন্টের সমস্যা হইতে পারে, বিমানের কোনো ত্রুটি থাকতে পারে, তবে এগুলো খতিয়ে দেখা দরকার, কারণ এই ঘটনাগুলো বাংলাদেশের অহরহ ঘটতেছে। পাশাপাশি আসলে যাদের ক্ষতি হয়েছে, সন্তান হারা বা ভাই হারা, তাদের এই ক্ষতি দুনিয়ার কোনো মানুষ পুষিয়ে দিতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন, পাশাপাশি বাবা মাকে সঠিক সমঝ দান করুন, এবং সেই সাথে যারা মারা গেছেন এই পর্যন্ত শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আসলে এই যে তাজা প্রাণ কলিতেই তারা ঝরে গেল, প্রস্ফুটিত হতে পারলো না। আমরা তো মনে করি যে মৃত্যু মনে হয় একেবারেই মানে বুড়ো হলে হবে বা মাঝামাঝি বয়সে বা আরো সময় রয়েছে,